নার্সারিতে গাছ কেনার পরে কিছু কিছু নিয়ম মেনে চললে তাহলে আমার মতো নতুন যারা বাগানি মনে করছেন আপনারা নার্সারি দিয়ে গাছ কিনবেন কি না, আমি কিন্তু এই প্রথম গাছ কিনেছি নার্সারি থেকে এবং আমার গাছ কিন্তু ভালোভাবে গ্রোও করছে। দেখুন রিপোর্টিংয়ের 1 সপ্তাহ পরের ভিডিও, কত সুন্দর গাছ গ্রো করছে। তো চলুন আপনার সাথে পুরো ভিডিও শেয়ার করি। তো যে নিয়মগুলো আপনারা মেনে চলবেন সেই নিয়মগুলো এই ভিডিওতে পুরোটা দেওয়া আছে, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে গাছটা রিপোর্ট করেছি। আর যারা আমার মতো নতুন মনে করছেন যে নার্সারি থেকে আনবো কি না গাছ, আমিও ভাবতাম যে নার্সারি থেকে আনার পরে গাছ মারা যায়, তো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখুন। প্রথমে আমি কিছু মাটি ডেলা ছিল সেগুলোকে গুঁড়ো করে নিলাম, আর এটা হচ্ছে অনেক পুরনো ঘুঁটে, সেটাকেও আমি গুঁড়ো করে নিলাম। আমার কাছে যেহেতু গোবর সার নেই, তাই বাড়িতেই যে সমস্ত জিনিস ছিল সেইগুলো দিয়ে আমি চেষ্টা করছি রিপোর্ট করার। আর কিছু নিম পাতাও পেয়ে নিলাম আমার ছাদ বাগান থেকে। তো আর চেষ্টা করবেন যে যখনই নার্সারি দিয়ে গাছ কিনবেন প্রথমেই এনে আপনারা রিপোর্ট করবেন না। 1 সপ্তাহ আপনারা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, 1 সপ্তাহ পরে আপনারা রিপোর্ট করবেন। দ্বিতীয়, রিপোর্ট যখন করবেন প্লাস্টিকের জায়গায় করবেন না, চেষ্টা করবেন মাটির পাত্রে করার। আমার কাছে টব ছিল না, তাই আমি কিন্তু এই ভাঁড়ের মধ্যেই বসাচ্ছি। 3 নম্বর হচ্ছে, যখন আপনারা দেখবেন নার্সারি দিয়ে গাছ আনবেন, গাছটাকে এইভাবে ধরবেন, দেখবেন আলাদা হবে না। যেহেতু এটা ঝুরঝুরে মাটি না, এঁটেল মাটি, তো আপনারা সঙ্গে সঙ্গে খুলেই কিন্তু মাটির মধ্যে বসিয়ে দেবেন না। এই মাটিটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে মাটিটা ঢিলা করে তারপরেই আপনারা বসাবেন। দেখুন। আর 4 নম্বর, যখন আপনারা এই ব্যাগটা খুলবেন দেখবেন অনেক সময় ব্যাগের মধ্যে শিকড়টা ঢুকে থাকে। এবারে আপনারা যদি টানাটানি করেন শিকড়টা ছিঁড়ে যাবে, আর শিকড় ছিঁড়ে গেলে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো খুব সতর্কের সঙ্গে সেই সুতোটাকে আস্তে করে কেটে দেবেন কোনো কিছুর সাহায্যে, যাতে শিকড় না কেটে যায়, সেটার দিকে লক্ষ্য রাখবেন। এই যে কাটা হয়ে গেল, কত সুন্দর দেখুন শিকড় গ্রো করেছে। এবারে আমি এটাকে কিন্তু টানাটানি করবো না মাটি, আমি প্রথমে দেখুন এরকম ভাঙছি, খুব শক্ত, তাই শক্তর জন্য অনেক সময় কী হয় টানাটানি করলে শিকড় ছিঁড়ে যায়, তাই আমরা জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার একটা পাত্রে ওই ফুটোটার জায়গায় আমি একটা প্রদীপ দিয়ে দিলাম, আর নিয়েছি এখানে ছাই, এখানে শিংকুচি নিয়েছি একটু, আর এখানে গোবরের যে ঘুঁটের যে ছিল সেটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আমার ছাদ বাগানের একটু নিম পাতা আছে আর হলুদ গুঁড়ো, এইগুলো দিয়েছি যাতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না করে। আমার কাছে যেহেতু নিমখোল নেই, তাই নিমখোলের বদলে আমি হলুদ গুঁড়ো আর নিম পাতা নিয়েছি। নিম পাতাটা একটু বুড়ো হলে ভালো হয়, গুঁড়ো হয়ে যাবে চট করে। আর এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনার কাছে ছাই না থাকলেও অসুবিধা নেই। আর আমি দিয়েছি নর্মাল মাটি, আর দিয়েছি একটু বালি, যাতে জল নিকাশের ব্যবস্থাটা ভালো হয়। তো এইগুলো সমস্ত দিয়ে দিলাম। চেষ্টা করবেন মাটির পাত্রে বসানোর, প্লাস্টিকের পাত্রে বসালে অনেক সময় গাছ গ্রো করে না। মাটির পাত্রে বসালে জলটা অনেক সময় ধরে রাখে, ঠান্ডা থাকে, শীতল থাকে, গাছটা বেড়ে উঠতে সাহায্য করে। আর দেখুন মাটি কি সুন্দর আলগা হয়ে গেছে, কিছুটা নিচ থেকে মাটি আমি ছাড়িয়ে নিলাম, এবার আস্তে করে এটাকে বসিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু কোনো রকম পদ্ধতি ইউজ করতে যাবেন না, হয়ে গেল। এইটা এবারে আপনারা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন 1 সপ্তাহ, হালকা রোদ থাকে এরকম জায়গায় রেখে দেবেন। আর যদি মনে হয় মাটি শুকিয়ে যাচ্ছে তাহলে আপনারা একটু জল দেবেন। আর যখন গাছ বসাবেন একটু মুখে স্মাইল রেখে গাছটা বসাবেন, দেখবেন আপনার গাছ এমনিই বেড়ে উঠছে। তো রিপোর্টিং আমার কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এরপরে আমি 1 সপ্তাহ পরের ভিডিও আপনারা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গ্রো করেছে আমার গাছটা, দেখুন কত সুন্দর নতুন নতুন পাতা গজাচ্ছে। আপনারা এই সমস্ত নিয়ম যদি মেনে চলেন আপনাদের গাছও কিন্তু এত সুন্দরভাবে গ্রো করবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে, এবং আমার গাছ কত সুন্দর গ্রো করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের এই পর্যন্তই, টাটা।